এই ক্লাসে আমরা আরও একটা নতুন প্যাসেজকে ট্রান্সলেট করব প্রত্যেক দিনের মতো। কিন্তু এই প্যাসেজটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, তাই সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। এবং এর পাশাপাশি তোমাদেরকে বলে দিই যে ডেসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দুটো জায়গাতে অবশ্যই জয়েন হয়ে যাবে। কারণ কি, প্রত্যেক দিন কিন্তু আমি এই দুটো জায়গাতে বহু নতুন প্র্যাকটিস সেট এবং তার সলিউশন তোমাদেরকে দিয়ে থাকি। এবং যেটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে বলবো, একদম কমপ্লিটলি দুটো নতুন ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি। ডেসক্রিপটিভ রাইটিংয়ের একটা ব্যাচ, একটা গ্রামারের ব্যাচ। সামনে তোমাদের যাদের WBCS মেইন দেবে, যারা মিসলেনিয়াস মেইন দেবে, পিএসসি ক্লার্কশিপ মেইন দেবে এবং WBPSI এবং KPSI এর জন্য যারা প্রস্তুত হতে চাও, আমি বলবো অবশ্যই কিন্তু এই দুটো ব্যাচ তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং যারা চাও যে ডেসক্রিপটিভ রাইটিংটাকে খুব সুন্দর করে শিখতে এবং লিখতে চাও, তাদেরকে আমি বলবো যে এমন কোথাও কোনো জায়গা থাকবে না যেখানে কিন্তু তোমাদের ইংরেজি লিখতে অসুবিধা হবে। তাই আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা চাইলে কিন্তু এই ব্যাচ দুটোতে এনরোল হয়ে যেতেই পারো। এবং যে কোনো ডেসক্রিপটিভ রাইটিং, সেটা লেটার রাইটিং হোক, প্রেসি রাইটিং হোক, এসে রাইটিং হোক, বা রিপোর্ট রাইটিং হোক, বা প্যাসেজ ট্রান্সলেশন হোক, কোথাও কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না। চলো কি বলছে দেখে নি। ফার্স্ট লাইনটা বলছে যে ঠিক রাত্রি 2টোর সময় ঘুম ভেঙে গেল রমেনবাবুর। ওকে, তো বাক্যটাকে কি বলছে আমরা আগে সুন্দর করে দেখে নেব। তো বলছে কি ঠিক রাত্রি 2টোর সময়, এটা একটা অংশ। তো এটাকে আমরা কি লিখতে পারি দেখো। ঠিক মানে বলতে চেয়েছে এক্স্যাক্টলি রাত্রি 2টোর সময়। এবার ভালো করে বোঝো যে 2টো বেজে গেছে, তার মানে কিন্তু 12টার পরে কিন্তু আর রাত্রি থাকছে না, সকাল। তাই তো একদম হিসেব মতো আমাদের AM হচ্ছে, মানে ওটাকে মর্নিং বলবো। তো বাংলার ক্ষেত্রে যেমন আছে রাত্রি, আমরা রাত্রি পড়বো, কিন্তু লেখার সময় ইংরেজিতে কিন্তু ওটা সকাল হিসেবেই লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি কোনো সময়ের আগে আমাদের প্রিপোজিশন কি বসে, আমাদের অ্যাট বসে। অ্যাট সঠিক বলেছে, একদম ঠিক। তাহলে এক্স্যাক্টলি, অ্যাট এক্স্যাক্টলি। এবার কি বলছে, রাত্রি 2টো, মানে বললাম কি বাংলায় রাত্রি 2টো, ইংরেজিতে সকাল 2টো। তাহলে আমাদের কি দিতে হবে, অ্যাট এক্স্যাক্টলি 2। তোমরা 2 AM বলতে পারো, সেটা আমি পরে বলছি তোমাদেরকে। 2 in the morning, অ্যাট এক্স্যাক্টলি 2 in the morning, এটা তোমরা বলতে পারো। বা তোমরা যদি বলতে চাও যে 2 দিয়ে AM দেবে, তাও তোমরা দিতে পারো, কোনো সমস্যা। তাহলে অ্যাট এক্স্যাক্টলি 2 AM বা অ্যাট এক্স্যাক্টলি 2 in the morning। ওকে, এবার ঘুম ভেঙে গেল। তাহলে ঘুম ভেঙে গেল মানে ঘুম থেকে উঠে পড়েছিলেন, তাই তো। তাহলে ওয়েক আপ বলি আমরা, পাস্ট টেন্স হলে ওক আপ আমরা কিন্তু বলবো। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে কি, আচ্ছা এখানটা আমি এই পাশে লিখি, তাহলে ওক আপ কিন্তু আমরা বলবো। ওকে, আচ্ছা এবার কি বলছে দেখো। এবার বলছে রমেনবাবু। তো রমেনবাবুকে তোমরা সরাসরি রমেনবাবু বলতে পারো, বা মিস্টার রমেনও কিন্তু বলতে পারো। ঠিক আছে, রমেনবাবুও বলতে পারো, বা তোমরা কিন্তু মিস্টার রমেনও বলতে পারো। ওকে, তো এই হচ্ছে কিন্তু বাক্যটা ভাঙলে আমাদের এইটুকু পাচ্ছি, একদম সোজা একটা বাক্য। তো এবার ফাইনালি আমরা দেখে নিই যে কীভাবে আমরা বাক্যটাকে লিখতে পারি। ওকে, তো প্রথমে আমি বলি মিস্টার রমেনই, যে কোনো একটা, তোমরা রমেন বাবু লিখলেও হবে, মিস্টার রমেন লিখলেও হবে। ক্লিয়ার? তো মিস্টার রমেন, বা আমি রমেন বাবুও লিখে দিই। ওকে, রমেন বাবু। ওকে, তাহলে রমেন বাবু কী হয়েছিল, তিনি ঘুম থেকে উঠে পড়েছিলেন। তাহলে আমরা বলবো ওক আপ, ওক আপ। অলরাইট, ওক আপ। এবার কখন, টাইম বলছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট। এবার রাত্রি 2টোর সময়, মানে আমাকে সকাল করতে হবে। তাহলে অ্যাট এক্স্যাক্টলি 2 in the morning, 2 in the morning, তাই তো। বা যেটা বললাম যে 2 AM যদি কেউ লিখতে চাও, তাও লিখতে পারো। তাহলে মিস্টার রমেন বা রমেন বাবু ওক আপ অ্যাট এক্স্যাক্টলি 2 in the morning, বা অ্যাট এক্স্যাক্টলি 2 AM। নেক্সট বাক্য কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, তো নেক্সট বাক্য কি বলছে দেখে নাও। নেক্সট বাক্য বলছে যে তার সারা শরীর, মানে আমরা বলতে পারি অল হিজ বডি। ক্লিয়ার? আচ্ছা, এটাকে তাহলে আমরা লিখে আগে একটু ভেঙে নিয়ে ফাইনালি লিখবো। এবং যেমনটা আমি প্রত্যেকদিন তোমাদেরকে বলি যে বাক্য পড়ে কিন্তু যত বড়ই বাক্য হোক না কেন, কোনো সমস্যার কিছু নেই। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট খুঁজতে গেলে বাক্যে কাজটা কি সেটা তোমাদেরকে বুঝতে হবে।
সেই কাজটা যে করে সে সাবজেক্ট। তো এই দুটো বিষয় তোমরা খুঁজতে পারলে বাক্য যত বড়ই হোক না কেন খুব সহজেই কিন্তু বাক্যটাকে ট্রান্সলেট করে দেওয়া যাবে ইংরেজিতে। ওকে, তো কি বলছে দেখে না, বলছে তার সারা শরীরে ঘাম। তাহলে তার সারা শরীর আগে লিখি, তাহলে অল হিজ বডি, অল হিজ বডি, ঠিক আছে, তার সারা শরীর অল হিজ বডি। এবার কি বলছে, ঘামে ভিজে গেছে। তাহলে ঘামে ভিজে যাওয়া বিষয়টা কিন্তু অটোমেটিক ঘামের দ্বারা ভিজে গেছে, তাই তো? তাহলে এটাকে আমরা প্যাসিভ করতে হবে। তাহলে গেছে মানে কিন্তু গিয়েছিল, অতীতের বিষয়, এটা কিন্তু বর্তমানে নয়। তো পুরো বিষয়টা দেখে তোমাদেরকে বুঝে ফেলতে হবে যে এটাকে প্রেজেন্ট টেন্সের একটা গল্প বলছে নাকি পাস্ট টেন্সের গল্প বলছে। তাহলে পুরো বিষয়টা অতীতের একটা গল্প বলছে, এবং যেখানে গল্পের মধ্যে আমরা পাস্ট প্রেজেন্টের কম্বিনেশন পাবো সেখানে আমরা পাস্ট প্রেজেন্ট হিসেবে লিখব, যেখানে অতীতের সঙ্গে বর্তমানকে আলাদা করা সম্ভব নয়। এটা তো এই লাইনটা দেখে এখানে কোনো বর্তমানের বিষয় নয়, গল্পটাই অতীতের। তো এখানে আমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হবে, এবং এটা প্যাসিভ। তাহলে ভিজে গেছিল এটাকে আমরা কি বলবো, যে ওয়াজ ড্রেঞ্চড। ড্রেঞ্চ মানে ভিজে যাওয়া, তাহলে ড্রেঞ্চড, এবং ঘামে বলেছে, তাহলে ড্রেঞ্চড ইন সোয়েট, ঠিক আছে, সোয়েট ইন, একদম তাই, ড্রেঞ্চড ইন সোয়েট। বা তোমরা কভার্ডও বলতে পারো, কভার্ড ইন সোয়েটও বলতে পারো, বা তোমরা যদি চাও সোকডও বলতে পারো, SOAKED, সোকড ইন সোয়েট। ক্লিয়ার? তো তিনটের যে কোনো একটা বললে হবে। এইবার কি বলছে দেখো, হৃদস্পন্দন, বোধ হয়। তাহলে বোধ হয় মানে তার হৃদস্পন্দন, ঠিক আছে। তাহলে বোধ হয় মানে হচ্ছে আমরা এটাকে প্রোব্যাবলি বলবো, প্রোব্যাবলি, LY, ওকে। এবং হৃদস্পন্দনকে তোমরা হার্টবিট বলতে পারো, হার্টবিট, ক্লিয়ার, হার্টবিট। এইবার মিনিটে 120, তাহলে 120 মানে 120, তাহলে 120, ক্লিয়ার, 120, এবং মিনিটে বলেছে, তাহলে এ মিনিট, 120 এ মিনিট বললেই কিন্তু এই বাক্যটা আমাদের হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে, এই বাক্যটাকে তোমরা কিন্তু হার্টবিটটাকে নাউন হিসেবেও লিখতে পারো। তোমরা কিন্তু হার্টটাকে নাউন রেখে বিট করছিল, ওটাকে ভার্ব হিসেবেও করতে পারো, যে হিজ হার্ট ওয়াজ বিটিং, হিজ হার্ট ওয়াজ বিটিং, হচ্ছিল বলেছে, বোধ হয় 120 ছিল বা বিট করছিল এরকম রেটে, তাই তো? এবার যদি তোমরা এখানে একটা রেটের কথা বলেছে, তাহলে কিন্তু অ্যাট প্রিপোজিশনটা দিতে হবে যদি ভার্ব করো। যদি ভার্ব না করো, হার্টবিটটাকে পুরোটাকেই নাউন ধরো, তাহলে কিন্তু আর প্রিপোজিশন আনার দরকার নেই। আমরা লেখার সময় সুন্দর করে দেখে নিচ্ছি, ঠিক আছে? তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বিটটাকে ভার্ব ধরে, হার্টটাকে নাউন ধরে করলে আমাদের কিন্তু অ্যাট প্রিপোজিশন দিতে হবে, আর পুরোটাকেই নাউন ধরলে দেবো না। দেখে নিই আমরা কীভাবে লিখতে পারি। তাহলে তার সারা শরীর ঘামে ভিজে গেছিল, তাহলে অল হিজ বডি, অল হিজ বডি ওয়াজ, অল হিজ বডি কিন্তু সিঙ্গুলার, তাহলে প্যাসিভ ওয়াজ হবে, ওয়্যার হবে না। তাহলে অল হিজ বডি ওয়াজ ড্রেঞ্চড, ড্রেঞ্চড মানে ভিজে যাওয়া, বা তোমরা এটাকে কভার্ডও বলতে পারো, বা তোমরা সোকডও বলতে পারো, ঠিক আছে। এবার কিসে ভিজে গেছিল, ঘামে, তাহলে ইন সোয়েট, ইন সোয়েট, ক্লিয়ার। তাহলে অল হিজ বডি ওয়াজ ড্রেঞ্চড, কভার্ড বা সোকড ইন ড্রেঞ্চড। এবার অনেকের মনে হতে পারে যে স্যার এখানে আমরা কি ওয়েট ব্যবহার করতে পারি না? একদম 100% ওয়েট ব্যবহার করা যাবে, কিন্তু সেক্ষেত্রে প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যাবে। যদি ওয়েট দাও, যে অল হিজ বডি ওয়াজ ওয়েট, ওয়েটের সাথে কিন্তু ইন যাবে না, উইথ হবে, ওয়েট উইথ সোয়েট, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় গেল। এবার পরের অংশে যদি আমরা চলে যাই, তাহলে এটাকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। কী দিয়ে যুক্ত করব? অ্যান্ড দিয়ে। এবং একদম সিম্পল, আগে পুরোটাকে নাউন ধরি, অ্যান্ড হিজ হার্টবিট, হিজ হার্টবিট ওয়াজ ছিল, প্রোব্যাবলি, তাহলে হার্টবিট ওয়াজ প্রোব্যাবলি, এখানে দেখো, তাহলে হার্টবিটটাকে পুরোটাকে নাউন ধরেছি, ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে এখানে কোনো অ্যাট আসবে না। হিজ হার্টবিট ওয়াজ প্রোব্যাবলি কি বলেছিলাম, 100, 120, 120। এবার
কি বলেছে পার মিনিটে, তাহলে আমরা বলতে পারি যে এ মিনিট। ক্লিয়ার? এটা হচ্ছে হার্টবিটটাকে নাউন ধরে। তাহলে কি লিখলাম এই পর্যন্ত একবার দেখে নাও। অল হিজ বডি ওয়াজ ড্রেঞ্চড, কভার্ড, সোকড ইন সোয়েট বা ওয়েট উইথ সোয়েট, অ্যান্ড হিজ হার্টবিট ওয়াজ প্রবাবলি 120 আ মিনিট। এবার স্যার যদি ভার্ব হিসেবে লিখি তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বলতে পারি অ্যান্ড দিয়ে এখানে আমি যুক্ত করতে পারি যে অ্যান্ড হিজ হার্ট, and his heart was beating, and his heart was beating, and his heart was beating। এবার রেট দেব at 120 a minute, at 120 times, 120 টাইমস মানে বার, টাইমস মানে এখানে বার, 120 টাইমস এ মিনিট। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড হিজ হার্ট ওয়াজ বিটিং অ্যাট 120 টাইমস আ মিনিট। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। এবার নেক্সট বাক্যে আমরা চলে যাই। নেক্সট বাক্য কি বলছে আমরা দেখে নিই। বলছে যে একদম সিনেমার মতো স্পষ্ট দেখছেন তিনি। ওকে, তাহলে একদম সিনেমার মতো তিনি কিন্তু দেখছেন, দেখছিলেন বা দেখেছিলেন, সিম্পল পাস্টে করলেও কিন্তু আমাদের হবে। ঠিক আছে, তিনি একদম স্পষ্ট দেখেছিলেন। ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে দেখো একদম সিনেমার মতো স্পষ্ট, এই অংশটাকে আমরা কি বলতে পারি, ঠিক আছে, যে বরফের মতো ঠান্ডা, গ্রীষ্মের মতো গরম, এই অংশটাকে আমরা ডিগ্রি দিয়ে করি, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, অ্যাজ দিয়ে। তাহলে আমরা বলি না যে অ্যাজ টল অ্যাজ রাম, রামের মতোই লম্বা বা রামের মতোই ক্ষমতাশালী, অ্যাজ পাওয়ারফুল অ্যাজ রাম, তাই তো? ঠিক সেই রকম এখানেও আমরা বলতে পারি যে অ্যাজ ক্লিয়ার, CLEAR, অ্যাজ ক্লিয়ার অ্যাজ আ সিনেমা বা অ্যাজ আ মুভি। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম অ্যাজ ক্লিয়ার অ্যাজ আ মুভি। এবার দেখেছিলেন তিনি, তাহলে হি স। ঠিক আছে, তিনি দেখেছিলেন, হি স। এই গেল আমাদের এই বাক্য। তাহলে এখানে আর কিছুই নেই। তাহলে এই হচ্ছে কিন্তু মেন বিষয়টা। তাহলে আমরা এটাকে বলতে পারি যে তিনি দেখেছিলেন, হি স। ঠিক আছে, হি স, তিনি দেখেছিলেন অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ আ মুভি, অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ আ মুভি। ঠিক আছে, বা হি স। এবার তোমাদের যদি মনে হয় কি দেখেছিল, এখানে তোমরা একটা এরকম যুক্ত করতে পারো, হি স ইট অল, সে এটা সব কিছু, হি স ইট অল, সে সব কিছু দেখেছিল অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ আ মুভি। ঠিক আছে, বা তোমাদের যদি মনে হয় স্যার এখানে দেখছেন বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতের গল্প আমরা কেন পাস্ট কন্টিনিউয়াসে করবো না, একদম পাস্ট কন্টিনিউয়াসে করে দাও। তাহলে তোমরা এটাকে কিন্তু এরকম করবে, কারণ সি ভার্ব কিন্তু আমাদের ওয়াজ সিং হবে না, কিন্তু কেউ ওয়াজ দিয়ে সিং করো না। কারণ কি, সি হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব, সি ভার্বটা কখনো আইএনজি ফর্মে হবে না, ভার্ব হিসেবে, পার্টিসিপল হিসেবে হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। ঠিক আছে, কিন্তু ভার্ব হিসাবে, মেন ভার্ব হিসেবে কখনো কিন্তু ওয়াজ সিং আমরা কখনো বলি, আই সি বলি, আই স বলি, আই হ্যাভ সিন বলি, এখানে সিং বলি না, ওয়াজ সিং, তাই তো? তাহলে এটাকে চেঞ্জ করে দেবে, ওয়াজ অবজার্ভিং বলতে পারো। ওয়াজ যদি পাস্ট কন্টিনিউয়াসে কেউ করতে চাও তাহলে তোমরা বলতে পারো যে হি ওয়াজ অবজার্ভিং, OBSERVING, হি ওয়াজ অবজার্ভিং, বা ওয়াচিংও তোমরা বলতে পারো, যদি তোমাদের মনে হয় ওয়াচিংও তোমরা কিন্তু বলতে পারো, WATCHING। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে স করলেও হবে, ওয়াজ সিং কেউ এটা করবে না, কারণ সি হচ্ছে নন প্রোগ্রেসিভ ভার্ব, ভার্ব হিসেবে আইএনজি ফর্মে বসে না। তাহলে ওয়াজ অবজার্ভিং, হি ওয়াজ অবজার্ভিং ইট অল অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ আ মুভি, বা হি ওয়াজ ওয়াচিং ইট অল অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ আ মুভি। গেল, তাহলে এই বাক্যটা আমাদের গেল। এবার পরের বাক্যে আমরা চলে যাই। পরের বাক্য কি বলছে আমরা দেখে নেব। বলছে খোলা সমতল রাস্তা, মানে রাস্তাটা ছিল খোলা এবং সমতল। তাহলে এটাকে আমরা ট্রান্সলেট করে ফেলি। তাহলে দ্য রোড ওয়াজ, খোলা মানে ওপেন, একদম সিম্পল, অ্যান্ড সমতল মানে হচ্ছে ফ্ল্যাট, FLAT। ঠিক আছে, এবার
এটা তো আমরা ডাইরেক্ট রোড দিয়ে করেছি স্যার, এটাকে কি ইট দিয়ে করতে পারি? একদম 100% করতে পারি। এটাকে মনে করো আমি ইট দিয়ে লিখছি, সেক্ষেত্রে কি হবে যে ইট ওয়াজ অ্যান ওপেন, তাহলে ও ভাবেল, তাহলে অ্যান, ইট ওয়াজ অ্যান ওপেন অ্যান্ড ফ্ল্যাট রোড, এটাও কিন্তু তোমরা করতে পারো। দ্য রোড ওয়াজ ওপেন অ্যান্ড ফ্ল্যাট বা ইট ওয়াজ অ্যান ওপেন অ্যান্ড ফ্ল্যাট রোড, এই গেল। এবার বিষয়টা হচ্ছে পরে, হু হু করে ছুটে চলেছে তার গাড়ি, এটা একটা অংশ। তার মানে এবার সাবজেক্ট কি দেখো, এখানে কমা দিয়ে লিখবো, পরপর অনেকগুলো বাক্য বলছে, লাস্টেরটার আগে আমরা কমা দিই, লাস্টেরটার আগে অ্যান্ড দিয়ে দেবো, ক্লিয়ার? তাহলে হু হু করে ছুটে চলেছে, তাহলে হু হু করে ছুটে চলেছে, এটা হচ্ছে, এটা কি দ্রুত বেগের ছোটাকে আমরা রাশ বলি, রাশ, RUSH, রাশিং। কে ছুটছে? তার গাড়ি, সাবজেক্ট তার গাড়ি। তাহলে আমরা বলতে পারি যে হিজ কার, তার গাড়ি ছুটছে, তাহলে ছুটে চলেছে মানে ছুটছিল, তাহলে ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হিজ কার ওয়াজ রাশিং, RUSHING, রাশিং। বা তোমরা স্পিডটাকেও ভার্ব ধরতে পারো, স্পিড, SPEED, স্পিডিং। এবার অ্যালং শব্দটা দিলে তোমাদের ভালো হবে, ঠিক আছে? বা মুভিং অ্যালংও বলতে পারো, রাশিং বা স্পিডিং, মুভিং দিলেও হবে। এখানে রাশ দিলে ভালো হবে, কারণ হু হু করে দ্রুত গতিতে বলেছে, তো মুভিংয়ের থেকে রাশিং বা স্পিডিং শব্দটাকে ভার্ব হিসেবে ধরলে তোমাদের বেশি ভালো হবে। তাহলে রাশিং, স্পিডিং, অ্যালং কেন দিলেন স্যার? রাস্তা বরাবর, অ্যালং মানে বরাবর, তাহলে রাস্তা বরাবরই ছুটে চলেছে, তাহলে হিজ কার ওয়াজ রাশিং বা স্পিডিং অ্যালং। পরের বাক্য কি ছিল? হ্যাঁ, পরের বাক্য ছিল হচ্ছে তার পাশে বসে আছেন তা কোনো এক নারী সহযাত্রী। সহযাত্রী মানে কি? কো প্যাসেঞ্জার। নারী সহযাত্রী মানে ফিমেল কো প্যাসেঞ্জার। বসে আছেন মানে বসেছিলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একজন অজানা সহযাত্রী, তাহলে অ্যান আননোন কো প্যাসেঞ্জার, বসেছিলেন, ওয়াজ সিটিং, তার পাশে, বিসাইড হিম, একদম সিম্পল। তাহলে চলো, তাহলে এটাকে বলতে পারি। এবারে এখানে অ্যান্ড দেবো, অ্যান্ড এবং অ্যান আননোন। অ্যান কেন দিচ্ছি? আননোন হচ্ছে ভাওয়েল, ইউ দিয়ে শুরু হচ্ছে, তাহলে অ্যান আননোন ফিমেল কো প্যাসেঞ্জার, অ্যান আননোন ফিমেল কো প্যাসেঞ্জার বসেছিলেন, তাহলে ওয়াজ সিটিং তার পাশে, বিসাইড হিম, ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু আমাদের বাক্যটা। কি লিখলাম আর একবার ফাইনালি দেখে নাও। হ্যাঁ, তাহলে দ্য রোড ওয়াজ ওপেন অ্যান্ড ফ্ল্যাট, ইট ওয়াজ অ্যান ওপেন অ্যান্ড ফ্ল্যাট রোড, দুটোর যে কোনো একটা তোমরা বলতে পারো। বা হিজ কার, কমা দিয়ে পরের বাক্যটা, হিজ কার ওয়াজ রাশিং বা স্পিডিং অ্যালং, অ্যান্ড লাস্টের বাক্যটা আগে অ্যান্ড দিতে হবে, অ্যান্ড অ্যান আননোন ফিমেল কো প্যাসেঞ্জার ওয়াজ সিটিং বিসাইড হিম। এই হচ্ছে কিন্তু আমাদের বাক্য। এবার আমরা কিন্তু পরের বাক্যে চলে যাব। কি বলেছে একবার কিন্তু আমরা দেখে নেব। ওকে, কোনো সমস্যা নেই। কি বলছে দেখো, বলছে যে তার গাড়ি দুর্দমনীয়। তার গাড়ি মানে হচ্ছে হিজ কার। দুর্দমনীয় মানে যাকে যাকে দমন করা যায় না, কন্ট্রোলেবল আর একটা আনকন্ট্রোলেবল। তাহলে দুর্দমনীয় মানে আনকন্ট্রোলেবল, সামওয়ান ক্যান নট বি কন্ট্রোলড, ঠিক আছে? একজন ব্যক্তি যাকে কন্ট্রোল করা যায় না, গেল। তাহলে গেল সামওয়ান বা সামথিং দ্যাট ক্যান নট বি কন্ট্রোলড, গেল। তাহলে আনকন্ট্রোলেবল। এবার যদি আনকন্ট্রোলেবল ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, এবার যদি অ্যাডভার্ব করতে চাও তাহলে LY করে দিতে হবে, LY, আনকন্ট্রোলেবলি। গেল বেগে ছুটে চলেছে, তাহলে সেই ছুটে চলেছে মানে আবার সেই একই জোরে দ্রুত ছুটছে, মানে রাশিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা ওয়াজ বলতে পারি, ওয়াজ রাশিং বা ওয়াজ স্পিডিং, যেটা কিন্তু আমরা লিখলাম একটু আগে, ঠিক আছে? এই একটা ট্রাকের দিকে, তাহলে একটা ট্রাকের দিকে এটাকে আমরা কি বলতে পারি? দিকে বললে টু ওয়ার্ড বলি, টু ওয়ার্ড বা লাস্টে এস দিতেও পারো, কোনো সমস্যা নেই, দুটোই বলতে পারো, টু ওয়ার্ড বা টু ওয়ার্ডস। একটা ট্রাক, ট্রাক, ঠিক আছে? এই দুটোর যে কোনো একটা কিন্তু তোমরা বলতে পারো। তাহলে এই হচ্ছে বাক্যটার বিষয়বস্তু। এবার সুন্দর করে আমরা ফাইনালি লিখে ফেলি। কি বলছে দেখে নি। তাহলে তার গাড়ি হচ্ছে হিজ কার, তার কার। এবার কি বলছে? দুর্দমনীয় বেগে ছুটে চলেছে, তাহলে আমরা বলতে পারি ওয়াজ হিজ কার, সাবজেক্ট হচ্ছে, ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব ওয়াজ, রাশিং বা মুভিং,
রাশিং, মুভিং দেবো না, রাশিং বা স্পিডিং, SPEEDING, স্পিডিং আনকন্ট্রোলেবলি, LLABLY, স্পেলিং কিন্তু ভুল করা যাবে না। তাহলে হিজ কার ওয়াজ রাশিং বা স্পিডিং আনকন্ট্রোলেবলি। এইবার কিসের দিকে বলেছে? টুয়ার্ড আ ট্র্যাক, টুয়ার্ড, এবার কিসের দিকে? একটা ট্রাকের দিকে, TRUCK। এই হচ্ছে বাক্য, বাক্যের মধ্যে কিন্তু আর কিচ্ছু নেই। হিজ কার ওয়াজ রাশিং বা স্পিডিং আনকন্ট্রোলেবলি টুয়ার্ড আ ট্রাক। এবার আনকন্ট্রোলেবল কেন লিখলাম না? কারণ এটা নাউনকে ডিফাইন করছে না। আনকন্ট্রোলেবল ম্যান বলতে পারি, ঠিক আছে, আনকন্ট্রোলেবল ট্রেন বলতে পারি, আনকন্ট্রোলেবল বাস বলতে পারি, কোনো ভেহিকেল বলতে পারি, কিন্তু এখানে ভার্বকে ডিফাইন করছে, কোনো নাউনকে নয়, মডিফাই করছে। তাই তো রাশিংকে বলছে দ্রুত গতিতে, যাকে নিয়ন্ত্রণ করা যায় না এরকম গতিতে, তাহলে ভার্বকে ডিফাইন করছে মানে অ্যাডভার্ব করতে হবে, LY করতে হবে। ওকে, নেক্সট বাক্যে আমরা চলে যাব। নেক্সট বাক্য কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট বাক্য যেটা আমাদেরকে বলছে, আমাদেরকে সুন্দর করে কিন্তু দেখতে হবে। ওকে, তো বলছে সব থেকে আশ্চর্যের বিষয়, সব থেকে আশ্চর্যের বিষয়, তাহলে আমরা বলতে পারি সব থেকে আশ্চর্যের বিষয়, এই অংশটাকে আমরা কি বলতে পারি? সব থেকে ভালো, দ্য বেস্ট বয়। সব থেকে খারাপ, দ্য ওর্স্ট গার্ল, তাই তো, এরকম। তাহলে সব থেকে আশ্চর্যের, আশ্চর্যের মানে সারপ্রাইজিং, তাহলে সব থেকে আশ্চর্যের, সারপ্রাইজিংয়ের সঙ্গে তো EREST হয় না, দ্য মোস্ট সারপ্রাইজিং হবে এখানে। তাহলে আমরা বলতে পারি যে দ্য মোস্ট সারপ্রাইজিং, দ্য মোস্ট সারপ্রাইজিং, হ্যাঁ বিষয়, দ্য মোস্ট সারপ্রাইজিং থিং, বিষয়, ঠিক আছে, দ্য মোস্ট সারপ্রাইজিং থিং ছিল, এখানে নেই, তোমাকে এই বিষয়টা এরকম করে আনতে হবে। দ্য মোস্ট সারপ্রাইজিং থিং ওয়াজ, ছিল, দ্যাট, যে, দ্য মোস্ট সারপ্রাইজিং থিং ওয়াজ দ্যাট, ছিল যে, কি ছিল? এবার বলছে দেখো, বলছে সেই মহিলাটি দুর্ঘটনার আগের মুহূর্তেও, এটা একটা অংশ, সেই মহিলাটি তাকিয়েছিল, সাবজেক্ট হচ্ছে সেই মহিলাটি তাকিয়েছিলেন রমেনের দিকে। কারোর দিকে তাকিয়ে থাকলে তাকানো ইংরেজি লুক, কারোর দিকে অ্যাট, আর তাকিয়ে ছিল মানে একভাবে তাকিয়েছিল, এটাকে আমরা বলি হচ্ছে কিপ লুকিং, তাই তো। আর কারোর দিকে হলে অ্যাট, তাহলে পাস্ট টেন্সে হলে কিপটা কি হয়ে যাবে? কেপ্ট হয়ে যাবে। কেপ্ট লুকিং অ্যাট রমেন বাবু। এটুকু আমরা লিখে নিই, আগে সাবজেক্ট ভার্ব আগে করে নিই, তারপরে কিন্তু আমরা বাকি অংশটা দেখে নিচ্ছি। ওকে, তাহলে ওয়াজ দ্যাট, সেই মহিলাটি, দ্যাট, আচ্ছা এখানে কালি চেঞ্জ করে নিই আমরা, দ্যাট ওম্যান, ওই মহিলাটি, তাহলে দ্যাট ওম্যান তাকিয়েছিল, কেপ্ট লুকিং, এখানে ওয়াজ লুকিং করতে পারতাম, তাকিয়েছিল, এখানে একভাবে তাকিয়েছিল, সেই কারণে আমি কেপ্ট লুকিং করছি। কেপ্ট লুকিং একভাবে তাকিয়েছিল, কার দিকে? রমেনের দিকে, তাহলে অ্যাট রমেন, কেপ্ট লুকিং অ্যাট রমেন। এবার কি বলছে দেখো, বলছে দুর্ঘটনার আগের মুহূর্তে, ও একটা ও আছে, তাহলে ও মানে হচ্ছে ইভেন, EVEN, ইভেন সেই মুহূর্তেও, তাহলে ইভেন ইন দ্য মোমেন্ট করে দাও, ইভেন ইন দ্য মোমেন্টস, MOMENTS, ইভেন ইন দ্য মোমেন্ট, সেই মুহূর্তগুলোতেও তাকিয়েছিল। এবার কখন? সেই দুর্ঘটনার আগে, বিফোর, আচ্ছা বিফোর, BEFORE, বিফোর দ্য অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, বিফোর দ্য অ্যাক্সিডেন্ট। এই হচ্ছে কিন্তু আমাদের বিষয়। তাহলে কি বলছে একবার ফাইনালি দেখে নাও, কি লিখলাম। বাংলাটা ছিল এইটা, সব থেকে আশ্চর্যের বিষয়, সেই মহিলাটি দুর্ঘটনার আগের মুহূর্তেও তাকিয়েছিলেন রমেনের দিকে, একদম সিম্পল। সাবজেক্ট ভার্ব খুঁজলে বাদ বাকি অংশ তুমি গুছিয়ে লিখে দিতে পারবে। দ্য মোস্ট সারপ্রাইজিং থিং ওয়াজ দ্যাট, সব থেকে আশ্চর্যের বিষয় ছিল যে, ওম্যান, শুধু ওম্যান লিখলাম, এখানে একটা দা দিতে হবে, আচ্ছা দ্যাট ওম্যান, দুবার দ্যাট, দেখো এই যে দ্যাট দিলাম আর এই দ্যাট, এটা হচ্ছে কনজাংশনের দ্যাট, যে, আর এই দ্যাট মানে হচ্ছে সেই মহিলাটি, দ্যাট ওম্যান বা দা ওম্যান তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, সেই মহিলাটি দ্য ওম্যান কেপ্ট লুকিং অ্যাট, রমেনের দিকে তাকিয়েছিল, ইভেন ইন দ্য মোমেন্টস, এমনকি যে ও ছিল, ও ইভেন ইন দ্য মোমেন্টস, সেই মুহূর্তেও, বিফোর দ্য অ্যাক্সিডেন্টস বা বিফোর দ্য ক্র্যাশও তোমরা বলতে পারো, গাড়ির পেছনে, গাড়িতে হয়তো ধাক্কা লেগেছিল। তাহলে এই হচ্ছে বিষয়, ক্লিয়ার, যে ঘটনার আগের মুহূর্তেও কিন্তু তার রমেনের দিকে তাকিয়ে ছিল। এইবার আচ্ছা, কোনো অংশ কি আমরা বাদ দিয়েছি না কোনো অংশ বাদ দিইনি? নেক্সট কি বলছে দেখে নাও।
হ্যাঁ, নেক্সট এটাই হচ্ছে আমাদের কিন্তু শেষ লাইন আমরা দেখতে পাচ্ছি। ওকে, কোনো সমস্যার কিছু নেই। হ্যাঁ, তো কি বলছে দেখে নাও। তো শেষ লাইনে যাওয়ার আগে আমি তোমাদেরকে আবারও বলি, একদম কমপ্লিটলি নিউ দুটো ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি। একটা ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য যারা WBCS মেন দেবে, পিএসসি ক্লার্কশিপ মেন দেবে, মিসলেনিয়াস মেন দেবে, তার পাশাপাশি WBPSI এবং KPSI এর মেনের জন্য তোমরা প্রস্তুত নেবে ভাবছো। আমি বলবো দেরি না করে, কোনো আলসেমি না করে অতি দ্রুত কিন্তু তোমরা চাইলেই দুটো ব্যাচে এনরোল হয়ে যেতে পারো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ইংরেজির কোনো জায়গাতে কোনো লাইন লেখাতে, কোনো টপিক লেখাতে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। সেটা এসে রাইটিং হোক, লেটার রাইটিং হোক, রিপোর্ট রাইটিং হোক, প্রেসি হোক বা প্যাসেজ ট্রান্সলেশন হোক। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করে নেবে। চলো লাস্ট বাক্য কি বলছে দেখে নি। বলছে বিস্ময় আর করুণা মেশানো সেই চাহনি। মানে মেয়েটা রমেন বাবুর দিকে তাকিয়েছিল এবং সেই তাকানোটা কেমন ছিল, বিস্ময় এবং করুণা মেশানো সে চাহনি। তাহলে এটাকে আমরা বলতে পারি সেই চাহনিটা ছিল বিস্ময় আর করুণা মেশানো। তাহলে মেশানোকে আমরা কি বলতে পারি, মিক্স বা মিক্সচার বলতে পারি। এবার কিসের, র বা এর, আমরা অব, বিস্ময় মানে সারপ্রাইজ, করুণা মানে PITY। তাহলে এটাকে একদম আমরা করি যে দ্যাট লুক, ঠিক আছে, দ্যাট লুক বলতে পারি, বা তোমরা যদি বলতে পারো যে হার লুক বলতে পারো, তাও বলতে পারো। ঠিক আছে, হার লুক, দ্যাট লুক বা হার লুক ওয়াজ ছিল এ মিক্স, শুধু মিক্স বললেও হবে, মিক্স বা মিক্সচার। ঠিক আছে, দুটোই হবে। দ্যাট লুক বা হার লুক ওয়াজ আ মিক্সচার। এবার কিসের, বিস্ময় এবং করুণার, অফ সারপ্রাইজ অ্যান্ড SU, কিন্তু এটা তোমরা ইউ ধরবে। ঠিক আছে, সারপ্রাইজ, আচ্ছা এটাকে আমি মুছে দিয়ে লিখি। ওকে, সারপ্রাইজ, SUR, সারপ্রাইজ অ্যান্ড পিটি গেল। সেই লুকটা ছিল, তাকানোটা কেমন ছিল, বিস্ময় এবং করুণার মিশ্রণ। এবার কি বলছে, বড় নির্ভীকও বটে। দেখো, বড় নির্ভীকও বটে, এটাকে তোমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো, বাট দিয়ে যুক্ত করতে পারো। অ্যান্ড ইট দুবার লুক লেখার দরকার নেই। অ্যান্ড ইট ওয়াজ বড় মানে ভেরি, বড় নির্ভীকও বলেছে, তাহলে ভেরি ফিয়ারলেস অ্যাজ ওয়েল বলতে পারো, টুও বলতে পারো, টু বা অ্যাজ ওয়েল, ক্লিয়ার, এটাও বলতে পারো যে অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফিয়ারলেস টু বা অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফিয়ারলেস অ্যাজ ওয়েল। এবার স্যার যদি আমরা এটাকে এভাবে লিখি তাহলে কি হবে, অ্যান্ড দিয়ে আমরা ইট না দিয়ে, যে অ্যান্ড এই অংশটুকুকে বাদ দিয়ে, ইট ওয়াজ বাদ দিয়ে শুধু ভেরি ফিয়ারলেস টু করি, তাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে অ্যান্ড ভেরি ফিয়ারলেস অ্যাজ ওয়েল বা ফিয়ারলেস টু। ঠিক আছে, প্রথম অংশটা কি লিখলাম, দ্যাট লুক বা হার লুক ওয়াজ আ মিক্সচার অফ সারপ্রাইজ অ্যান্ড পিটি অ্যান্ড ভেরি ফিয়ারলেস টু বা অ্যাজ ওয়েল। যদি ইট ওয়াজ দিতে না চাও দিলে। এইবার যদি বাট দিই স্যার, সেক্ষেত্রে কি হবে, বাট ইট ওয়াজ অলসো ভেরি ফিয়ারলেস, এটাও তোমরা বলতে পারো। বাট কিন্তু এটা ছিল আরও কি, ভেরি ফিয়ারলেস, ভয়হীন, এটাও তোমরা বলতে পারো। বাট ইট ওয়াজ অলসো ভেরি ফিয়ারলেস। এই গেল আমাদের শেষ বাক্য, এখানে বাকি কিছু যায়নি। তো এই হচ্ছে আজকের ক্লাস। সবাইকে বলবো অবশ্যই যারা নতুন দুটো ব্যাচে এনরোল হবে, অবশ্যই কিন্তু নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে তোমরা অতি দ্রুত যোগাযোগ করে নেবে। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।